অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শ্রী বাসুদেব যশ মহাশয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ মুখ শ্রী অশোক কুমার হাজরা মহাশয় সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপকদা, অন্যান্য অতিথিবর্গ সকলকে প্রায় চিনি যারা উপস্থিত আছেন, প্রধান এবং মুখ্য তৃণমূল কংগ্রেস কর্মীর আসন যারা অলঙ্কৃত করছে, সকলের নাম করা সম্ভব হচ্ছে না সময় সংক্ষিপ্ত থাকার কারণে। যুব নেতৃত্বদের পক্ষ থেকে অমিত হুই, শুভ্রাংশু, সঞ্চিত সহ অন্যান্য অনেকে উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট এবং দণ্ডায়মান এই গ্রামের সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, ছোট্ট ছোট্ট ভাই বোন যারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই সভার চারপাশকে রঙিন করে রেখেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে জাতীয়তাবাদে অভিনন্দন জানাই। প্রিয় সঞ্চালক অনিরুদ্ধ সামন্ত মহাশয়কে অভিনন্দন জানাই। এক ঝাঁক বর্ষিয়ান গ্রাম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাদেরকে সম্মানিত করা হলো, এবং তৎসহ অভিনন্দন জানাই এই মাইকের আওয়াজ যতদূর যায় হাড়গ্রামের গণতন্ত্র প্রেমী মানুষ, কৃষক, শ্রমিক, খেতমজুর, সর্বহারা, গ্রামের গৃহবধূ, চাকরিজীবী, ব্যবসাদার, টোটো চালক, ভ্যান চালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন। দীর্ঘক্ষণ বক্তৃতা করার অবকাশ নেই, ধৈর্যচ্যুতি ঘটছে সকলের। আমাদের মধ্যাহ্ন ভোজের সময় হয়ে এসেছে, আমরা একটু দেরিতে এসে পৌঁছেছি। বিধায়কের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তিনি ছিলেন, সেই কর্মসূচি শুভ উদ্বোধন করে তিনি এখানে এসেছেন। এরপর মধ্যাহ্ন ভোজের পর তিনি চলে যাবেন একটি ফুটবল টুর্নামেন্টের, তার নিজস্ব ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে, সেখানে আমরা পৌঁছে যাব। অত্যন্ত মনোজ্ঞ একটি রাজনৈতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার কার্য এগিয়ে চলেছে, শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। একটু ধৈর্য ধরুন, আমি বেশি সময় নেব না, দু চার কথা বলবো, তারপর বিধায়ক মহাশয় বলবেন। ব্লকের সকল নেতৃত্বের কথা আপনারা শুনেছেন, তার মধ্যে থেকে দলের মূল নীতি, বিষয়বস্তু, রাজ্য সরকারের উন্নয়ন সর্বস্তরের সব ক্ষেত্রেই প্রায় ছুঁয়ে গেছে। আমরা সবার মঞ্চে যখন বসেছিলাম, এক ঝাঁক তরুণী তারা আমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে পুষ্পস্তবক, উত্তরীয় পরিয়ে দিয়েছেন দলের পক্ষ থেকে, তাদেরকেও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমরা বলতে চাই যে এই যে দলীয় কার্যালয় উদ্বোধন হলো, এটা কিন্তু একটা দিনের ফল নয়। মাননীয় নেতা শ্রদ্ধেয় পরেশনাথ চক্রবর্তী মহাশয় বলছিলেন যে হাড়গ্রাম ছিল সিপিএম এর আতুরঘর। এটা একটা রাজনৈতিক সমীকরণ, একটা রাজনৈতিক অংশ এই কথাটি। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন রাজনৈতিক দল শাসন কার্য কায়েম করে রেখেছেন, তারা সুশাসন কায়েম করেছেন, কেউ দুঃশাসন কায়েম করেছেন, কেউ মানুষকে পরিষেবা দিয়েছেন, কেউ গণতন্ত্রের ক্ষমতাকে লুণ্ঠন করে মানুষের উপর লুটতরাজ চালিয়েছে। আমি সেসব বিশ্লেষণে যেতে চাইছি না। যারা মানুষজন আছেন শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রেমী মানুষ, তারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস যেমন জানেন, ভাতার ব্লকে বাম শাসনের ইতিহাস এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস আপনারা সকলেই জানেন। একটা দিন আজকে এসে আমরা উপস্থিত হয়েছি, সেদিনের প্রারম্ভিক সময়ে যারা শুরু করেছিলেন তাদের হাত ধরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। পরবর্তী সময় এই গ্রামের এক ঝাঁক তরুণ দল তারা যখন উপলব্ধি করতে পারলো যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারলে গ্রামের প্রকৃত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আধুনিক উন্নয়ন নীতি, সেই নীতির সঙ্গে সাযুজ্য রাখা সম্ভব নয়, তখন তারা তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন রাখে। নির্বাচনে হার জিত নির্বাচনের অঙ্গ। 2021 সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, আমরা মেনে নিয়েছি হাড়গ্রাম ভোট থেকে 306 ভোটেরও বেশি ভোটে বা কাছাকাছি ভোটে আমরা
এখান থেকে পরাজিত হয়েছিলাম, এখানকার বুথ দুটি থেকে। আমরা লোকসভাতে 500-এর বেশি ভোটে পরাজিত ছিলাম, কিন্তু আমরা মনে করি এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই দিয়েছে, সেই লড়াই মানুষের আস্থা কিছুটা হলেও আমরা অর্জন করতে পেরেছি। তার ফলে 200-এর বেশি ভোট আমরা এখানে কমাতে পেরেছিলাম, যেটা আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচন এই পশ্চিম বাংলার বুকে একটা অনন্য নির্বাচন, একটা অভূতপূর্ব নির্বাচন। এই নির্বাচন কখনো দেখা যায়নি। একদিকে একটা কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, তাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, তাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ক্ষমতা, তাদের আধা সামরিক বাহিনীর ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গকে ঔপনিবেশিক কায়দায় 5টি জোনে ভাগ করে দিয়ে সাংগঠনিকভাবে প্রায় জঙ্গি মডিউলে এই পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার কৃষ্টি, পশ্চিমবাংলার ঐতিহ্য, পশ্চিমবাংলার মানুষের অধিকারকে হরণ করে নেওয়ার লক্ষ্যে একটা বিরাট বেড়াজাল বিস্তৃত করেছিলেন। এবং তারা পশ্চিমবাংলাকে দখল করে পাহাড় থেকে সাগর পর্যন্ত এই পশ্চিমবাংলাকে বিহার উত্তরপ্রদেশ বানাতে চেয়েছিলেন, এই পশ্চিমবাংলাকে মধ্যপ্রদেশ রাজস্থান বানাতে চেয়েছিলেন। বাংলার মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ কি সিদ্ধান্ত, কি রায় জানিয়েছেন সে কথা আপনাদের সকলের জানা। মানগোবিন্দ অধিকারীর মতো বলিষ্ঠ নেতৃত্ব, ভাতারের মানুষের আবেগকে সম্মান জানিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিকেল বেলা সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন ভাতারের মানুষের প্রাণের প্রিয় শ্রদ্ধেয় মানগোবিন্দ অধিকারী প্রার্থী পদ পেলে মনোনয়ন দাখিল করতে গেলেন, সেই ছিল আমাদের কাছে একটা আবেগের দিন। তার সঙ্গে ভাতারের মানুষের কাছে ছিল একটা আবেগের দিন। কোন মানুষটি যাননি, কোন মানুষটি পৌঁছে যাননি? আমরা মানগোবিন্দ অধিকারী মহাশয় ঘনিষ্ঠ থাকার সুবাদে আমরা দেখেছি আমাদের দলের যাবতীয় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা যেমন উপকৃত, তৃণমূল কংগ্রেস বিরোধী মানুষ তারাও উপকৃত। কংগ্রেস করেছেন, সিপিএম করেছেন, বিজেপি করেছেন, দায় বিপদ আপদে মানগোবিন্দ অধিকারীর কাছে গেছেন, পতাকার রং না দেখে তিনি পাশে দাঁড়িয়েছেন। আর তার ফলাফল আমরা ভোটে দেখলাম প্রতিফলিত হলো। তিনি 31,714 ভোটে নির্বাচিত হলেন। বর্ধমান জেলার দ্বিতীয় বৃহত্তম ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। সব থেকে আনন্দের ব্যাপার, আপনাদের আশীর্বাদ নিয়ে মানগোবিন্দ অধিকারী ভাতার বিধানসভার 16টি অঞ্চলে 16টি তিনি জয়ের লক্ষ্যমাত্রা রেখেছেন। তিনি লিড পেয়েছেন, অর্থাৎ দল লিড পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার। তো সেদিন যারা তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন শুরু করেছিলেন, তারা আজকে এগিয়ে আস্তে আস্তে আজকে জোটবদ্ধ হয়ে এই তৃণমূল ভবন তৈরি করেছেন। এটা একটা স্বপ্নের মন্দির মসজিদ আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন। আমরা শুধু বলতে চাই, এই তৃণমূল কংগ্রেস ভবন এটা মানুষের অবাধ যাতায়াতের জায়গা। এখানে মানুষ আসবেন, সরকারি পরিষেবা সম্পর্কে জানতে পারবেন, দায় বিপদ আপদ, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে রক্তের কার্ড, কারোর থানায় প্রয়োজন, কারোর বিডিও অফিসে প্রয়োজন, কারোর খাদ্য দপ্তরে প্রয়োজন, কারোর বিদ্যুৎ অফিসে প্রয়োজন, সমস্ত কিছু পরিষেবা এখান থেকে যেন দেওয়া যেতে পারে। সমস্ত পরিষেবাটা একটা গ্রামের সদস্যদের পক্ষ থেকে বা একটা গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া যায় না, কথা ঠিক, আমরা মানি। তার জন্যই পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে এবং আমাদের বিধায়ক আছেন। আমরা একে অপরের পরিপূরক হিসাবে এই গ্রামে কাজ করতে চাই। যারা বিজেপিকে ভালোবেসে তৃণমূল প্রতি ঘৃণা প্রকাশ করে বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে ভোট দিয়েছিলেন, তাদের কাছে মাইকের আওয়াজ যদি পৌঁছে যায়, তাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করব, আবার তো 2 তারিখ থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননা, তার প্রতি অপমান, কুৎস অপপ্রচার করেছেন। জানুয়ারি মাসে দুয়ারে সরকারের লাইন আর দাঁড়াতে হবে না তো আপনাদেরকে? যদি দাঁড়াতে চান, আপনাদেরকে সাদরে আমরা গ্রহণ করতে রাজি আছি। এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আমরা ওরা বিভেদ করে না। আমরা 2011 সালের বিধানসভা নির্বাচন দেখেছি, আমরা 2006 সালের বিধানসভা নির্বাচন দেখেছি। প্রবল প্রতাপান্বিত বামফ্রন্ট ক্ষমতায় আসার পর বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় যাওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করে বললেন, অহংকারের বহিঃপ্রকাশ, আমরা 235, ওরা 30।
অর্থাৎ তৃণমূল কংগ্রেস মাত্র 30টা, বিরোধীরা 30টা আসন পেয়েছিল, কংগ্রেস সিপিএম সবাই মানে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসাবে, এবং বামফ্রন্ট তারা 235টা আসন পেয়েছিল। এই অহংকার দম্ভ আমরা ওরা বিভেদ করেছিল, তৃণমূল কংগ্রেস দল আমরা ওরা বিভেদ করতে চায় না, আমরা চাই সকলকে নিয়ে চলতে। তাই আমরা বলি, আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন ক্ষতি নাই, আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়ে থাকেন ক্ষতি নাই, দুয়ারে সরকার আপনার জন্য উপস্থিত আছে, বিধায়কের পরিষেবা কেন্দ্র উপস্থিত আছে, বাদার ব্লক তৃণমূল কংগ্রেস আপনার জন্য তৈরি আছে। আপনার বাড়ির দায় বিপদ আপদ, আপনার সংসারের আয় উন্নতি, সরকারি পরিষেবা, আপনার সন্তানের উচ্চ শিক্ষা থেকে শুরু করে আপনার পরিবারের বরিষ্ঠ নাগরিকের স্বাস্থ্য চিকিৎসার সমস্ত দায়ভার বহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এখান থেকে বসে এই বাংলার বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এই বাংলার নারীদেরকে যারা অত্যাচার করতে চায়, এই বাংলাকে যারা শাসনে পরিণত করতে চায়, এই বাংলাকে যারা লুটতরাজ করতে চায়, এই ভারতবর্ষকে যারা খনিজ সম্পদ থেকে আকাশপথ সম্পূর্ণ বেঁচে দিচ্ছে, এই ভারতবর্ষের কলকারখানাকে বিনষ্ট করছে, এই ভারতবর্ষকে অর্থনীতিকে বিনষ্ট করছে, এই ভারতবর্ষের কৃষক ন্যায্য মূল্যে ফসলের দাম পাচ্ছে না, এই ভারতবর্ষের মায়েরা ইজ্জত পাচ্ছে না, এই ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, আর তাকে মদত করতে আপনারা পদ্ম ফুলে ভোট দিয়েছেন। আসুন ও সমস্ত আমরা ভুলে যাই, আমরা এগিয়ে যাই মান গোবিন্দ অধিকারের নেতৃত্বে। এই ভাতার বিধানসভা জুড়ে আমরা একটা গণতন্ত্রের মন্দির তৈরি করি, যে মন্দিরে আপনি আমি আমরা সকলে মিলে পুজো করতে পারবো। সামনেই 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস আসুন, আর গ্রামের যে সমস্ত মুখ পড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস কর্মী যারা বিজেপিতে গেছিলেন, যারা বিজেপিকে তলা থেকে সমর্থন করেছেন, প্রকাশ্যে গিয়েছেন, বলুন তো সত্যি কথা বুকে হাত দিয়ে, সেই সকল বিজেপির নেতৃত্ব আপনাদের আর ফোন খোঁজ নেয় না, আপনাদের ফোন রিসিভ করে না। আপনারা বর্ধমান গেলে যদি বলেন হসপিটাল একটু বলে দিতে, তারা গিয়ে দাঁড়ায় না। সেই সমস্ত বিজেপি কর্মীদের কাছে বলবো, প্রকৃত আদর্শকে নিয়ে যদি ভারতবর্ষকে সেবা করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সে লড়াই লড়তে হবে। আর এই জানবেন, ভারতবর্ষকে বাঁচানোর লড়াই, এই পশ্চিমবঙ্গ হচ্ছে বেস ক্যাম্প, একটা বেস ক্যাম্পকে সামনে রেখে সেখান থেকে লড়াই ছড়িয়ে দিতে হয়। দেখছেন না 21-এর নির্বাচনের কি রণহুঙ্কার, কি ডাক বাংলার মানুষ তুলেছে। এই ভারতবর্ষ যখন ইংরেজ স্বাধীনতার কবলে ছিল, ইংরেজ পরাধীনতার কবলে ছিল, সেই পরাধীনতার কবলের বিরুদ্ধে এই বাংলার হাজার হাজার সশস্ত্র সংগ্রামী, গণতান্ত্রিক সংগ্রামী, তারা স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে ব্রিটিশ আন্দোলনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ব্রিটিশ সেখান থেকে পরাভূত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেখানে কারা কারা আন্দোলন দিয়েছিলেন, সেই বাংলা আবার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছে। এই স্বাধীনতা যুদ্ধ ভারতবর্ষ থেকে এই ব্রিটিশের একমাত্র দোসর তৎকালীন জনসংঘের যারা প্রতিষ্ঠাতা, বর্তমানে ভারতীয় জনতা পার্টির যারা সদস্য, তাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এদের করাল গ্রাস থেকে ভারতবর্ষকে উদ্ধার করতে হবে। তার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যে। সেখানে যুবকরা জেগে উঠছে, কৃষক জেগে উঠছে, ছাত্র জেগে উঠছে, মহিলারা জেগে উঠছে। দেখছেন না মাসের পর মাস, বছরের পর বছর পাঞ্জাব হরিয়ানার কৃষককুল দিল্লির বুকে হাড় ভাঙা আন্দোলন করে প্রমাণ করে দিল নরেন্দ্র মোদীর বলিষ্ঠ সরকার পিছিয়ে আসতে বাধ্য হলো, কৃষকদের জয় হলো। এরকমই এক কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল 2006 সালে পশ্চিম বাংলার বুকে। আমরা দেখেছিলাম সিঙ্গুরের বুকে সেই সমস্ত অত্যাচারিত কৃষক, সেই সমস্ত নিপীড়িত কৃষক, আর তাদের সঙ্গে যোগদান করেছিলেন বাংলার হাজার হাজার কৃষক পরিবার। নন্দীগ্রামে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, রক্তক্ষয়ী সংগ্রাম আমরা সেদিন ভুলে যাইনি, আমরা এখনো ভুলে যেতে পারি না সেই সমস্ত শহীদদের কথা। বামেদের অত্যাচারে যারা নিহত হয়েছেন, গত কয়েক বছরে বিজেপির অত্যাচারে যারা নিহত হয়েছেন, আমরা মনে করলে বাংলার মাটিতে বদলা নিতে পারতাম, কিন্তু বদলা আমাদের নীতি নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বদলা নয় বদল চাই। একটা স্লোগানে বাংলার বুকে একটা রক্তক্ষয় হয় নাই। কি কথা ছিল, কি কথা ছিল? 11 সালের পর রাস্তার মোড়ে মোড়ে বাম কর্মীদের ওপর অত্যাচার নেমে আসবে। কি কথা ছিল 11 সালের পর
বাম কর্মীদের রক্ত নিয়ে হোল খেলা হবে বাংলার মাটিতে, বাংলার আকাশ বাতাস আবার বারুদের গন্ধে পড়ে যাবে। কিন্তু সেদিন মনে করিয়ে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দেশ, একটা স্লোগান, বাংলার বুকে বদলা নয় বদল চাই। এই বাংলার বুকে কোনো বামপন্থীর ওপর কোনো বদলা হবে না, কোনো বিরোধীর ওপর বদলা হবে না। বামেরা আমাদের উপর যা করেছে আমরা বামেদেরকে তাই ফিরিয়ে দিতে চাই না। আমরা চাই এই বাংলার বুকে পরিবর্তন আনতে, রাস্তাঘাট তৈরি করতে, বেকারদের চাকরির কথা বলতে, কারখানার কথা বলতে, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের কথা বলতে, বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ পরিষেবা সচল রাখার কথা বলতে, স্বাস্থ্য পরিষেবা সচল রাখার কথা বলতে, প্রান্তরে প্রান্তরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই একটা স্লোগানে আমাদের সেদিনের 11 সালের বিজয় মিছিলে রবীন্দ্র নজরুল গীতি বেজেছিল। আমরা স্লোগান দিয়েছিলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে। সবুজ আবিরে আকাশ ভরে গিয়েছিল, সবুজ ঘাসে মাটি ভরে গিয়েছিল, আর পূর্ব আকাশে রক্তিম সূর্য বাংলার উন্নয়নের আলোক দিশারি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে, ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে তিনি বিশ্ববন্দিত। তাই তো তাকে দ্বিতীয় এশিয়ার মুক্তি সূর্য আমরা সহজেই বলতে পারি। আমরা একথা বলতে পারি, এই ভারতবর্ষ এই বিশ্বের কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, এই বিশ্বের কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠা করার স্বীকৃতির দাবিতে যদি ভারতবর্ষের বুকে কার্ল মার্কসের, যদি বিশ্বের বুকে কার্ল মার্কসের নামে মার্ক্সবাদ তৈরি হতে পারে, যদি বিশ্বের বুকে কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠা করার কৃতিত্ব তার জন্য লেনিনবাদ তৈরি হতে পারে, যদি ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি গান্ধীবাদ তৈরি হতে পারে, আগামী অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষের বুকে মমতাবাদ তৈরি হবে। আর সেই মমতাবাদকে সামনে রেখে নতুন ভারতবর্ষ তৈরি হবে, যে ভারতবর্ষের বুকে থাকবে না কোনো লাঞ্ছনা, যে ভারতবর্ষের বুকে থাকবে না কোনো বঞ্চনা, যে ভারতবর্ষের বুকে থাকবে না বেকারের কান্না, যে ভারতবর্ষের মায়েদের ইজ্জত লুট হবে না, যে ভারতবর্ষের প্রান্তিক মানুষদেরকে পেটের ক্ষুধার জন্য কাঁদতে হবে না, চোখের জল ফেলতে হবে না, সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ তৈরি হবে। যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন রাজা রামমোহন রায়, যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ, যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন আমাদের মনীষীরা, না থাকবে হিন্দু, না থাকবে মুসলমান। স্বামী বিবেকানন্দের ভাষায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাই, মুচি মেথর, যে প্রান্তিক হোক আর শ্রমজীবী হোক, সবাই আমার রক্ত, আমার ভাই। এক ভারতবর্ষ, এক মানচিত্র, এক ভারতবর্ষ, এক ভূমি, এক নেত্রী, এক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য বাংলার বুক থেকে লড়াই তৈরি করতে হবে। আমি দীর্ঘক্ষণ বক্তৃতা করছি, এখনো অনেক বলার বাকি আছে, কিন্তু বিধায়ক তার সময় সংক্ষিপ্ত, তিনি পিছনে বসে আছেন, তার কথা তিনি বলবেন। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আগামী দিনে যদি কখনো কিছু সময় সুযোগ পাই, আরো কিছু কথা বলে যাব। আপনাদের সকলকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভাতারের লড়াকু বিধায়ক মান গোবিন্দ অধিকারী জিন্দাবাদ।